130টা যে খাল আছে প্রত্যেকটি খালকে মাথায় রেখে পানি নিষ্কাশন ব্যবস্থাটা করা হচ্ছে। আমাদের দেশের মানুষকে আমরা বারবার বলার পরও কতটুকু সচেতন করতে পারবো এটার গ্যারান্টি এবং এটার নিশ্চয়তা দেওয়া মুশকিল। আমাদের এই দেশের মানুষকে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক বিষয় বাধ্য করাতে হয়, তখন তারা সেটা করে। এই জন্যে আমরা নেটিং ব্যবস্থা চালু করব খালের উপর দিয়ে, যাতে তারা কোনো ময়লা আবর্জনা হাতে খালে যাতে ড্রপ করতে না পারে, এবং সেখান থেকে সিটি কর্পোরেশন থেকে ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে সেগুলো ভালায় এবং সিটি কর্পোরেশন সেগুলো কালেকশন করবে। যদি আমাদের লেকগুলোকে এবং নালাগুলোকে বাসার ডাস্টবিন মনে করি, তাহলে এই সমস্যা কোনোদিনও সমাধান হবে না। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চান, আমরা সবাই চাই এই সমস্যাটার সমাধান, সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ রাহাতুন সুডিয়াইনে সরকারের 3 প্রতিমন্ত্রী। ইতিমধ্যে অনেকগুলো কাজ সিটি কর্পোরেশন করেছে, সিডিএ করেছে, এবং এগুলোর ফলে কাজগুলো প্রপার সমাপ্তি করতেছে না। এই জন্য বিভিন্ন জায়গায় বিষয়গুলো আটকে আছে। জলাবদ্ধতাটা পরিপূর্ণভাবে যে প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল সেটা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা দেখছি যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। এখানে কিছু কিছু জায়গা, সরকারি জায়গার মধ্যে অনেকে বাড়িঘর করেছে, এগুলো সরাতে হচ্ছে, এগুলো রিটেনিং ওয়াল দিতে হচ্ছে, এগুলোর গভীরতা বাড়াতে হচ্ছে, এগুলো প্রশস্ততা বাড়াতে হচ্ছে। এবং কাজ শেষ হওয়ার পরে আমরা আশা করছি চট্টগ্রামের থেকে জলাবদ্ধতা একদম যদি শেষ, এগুলো তার বলতে এমন কোনো সময় বৃষ্টি হয় সাময়িক হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো জলাবদ্ধতা থাকবে না। শনিবার মের 16 তারিখ বিকাল 3:30টায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করে তারা। এই সময় অর্থমন্ত্রী রুমা রাসিল, ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তার লগে আরও আসিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খালের অবস্থা যদি এরকম হয়, আমরা দিন রাত এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এই যে ইঞ্জিনিয়ারিং কোর, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সমস্ত গুরুত্বপূর্ণ টায়ার একসঙ্গে কাজ করেও কিন্তু আসলে ফলাফল কি হবে, আজকে আমি খালের অবস্থা দেখে আমি নিজেও সন্দিহান। মানে এত ময়লা আবর্জনা খালের মধ্যে। এবং আমি তারিক সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, তারপরে ওই যে মহসিন সাহেবকে, উনি বলল যে স্যার 7 দিন আগে এই খাল আমরা পরিষ্কার করেছি, 7 দিন পরে আবার সমপরিমাণ আবর্জনা ওই খালের মধ্যে। তো এই জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে একটু চট্টগ্রামবাসী, নগরবাসীকে অনুরোধ করব যে আপনারা একটু সচেতন হন। নেটিংয়ের ব্যবস্থা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, কিন্তু সেই জায়গাটিতে সেই কাজটি আমরা করব, কিন্তু যদি না করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা সবাই চাই এই সমস্যাটার সমাধান, সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে। তারপরও আমরা যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো বিষয়টিকে সমাধানের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই কারণেই যারা আমাদের আহ্বান শুনবে না বা নিজের ভালো বা নগরবাসীর ভালোর কথা চিন্তা না করে ফেলতে পারে, এই সন্দেহ থেকে আমরা খালগুলোতে যাতে ময়লা না ফেলতে পারে বাসা বাড়ি থেকে, সেই জন্য নেটের ব্যবস্থা করব। এই সময় জনগণের সহযোগিতার উদ্যোগে গুরুত্ব আরোপ করি প্রতিমন্ত্রী মীর হেলাল হয়। গত মাসে যখন এই পরিষ্কার অভিযানটা শুরু করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এভরি স্যাটারডে, তো আমরা গিয়ে দেখলাম যে বড় বড় যে খালগুলো আছে বাসার তোষক পর্যন্ত আছে, চেয়ার আছে, মানে বড় বড় খাল খাটাতে। তখন এইগুলা তো ইটস নট পার্ট অফ আওয়ার জব ডেসক্রিপশন। কোনো সেবাধর্মী প্রতিষ্ঠানের জব ডেসক্রিপশন তো না যে খালের থেকে, নালার থেকে তোষক তোলা, চেয়ার তোলা, টেবিল তোলা। তাহলে এইটা সচেতনতা ডেভেলপ করতে হবে। তো আমরা এখন যেটা প্রসেস করেছি, যেই বাসার সামনে নালাতে এই ধরনের আবর্জনা বা বর্জ্য পাওয়া যাচ্ছে যেটা থাকার কথা না, মানে কিছু তো রেসিডিউ থাকবে, কিন্তু এই যে তোষক, টেবিল বা পলিথিনের ব্যাগের ওয়েস্টেজ, মানে হেলথ, মানে যে ওয়েস্টগুলো আছে বা হাইজেনিক ওয়েস্ট যেগুলো আছে, সব কিছু এখানে ডাম্পিং হচ্ছে। 3 বার নোটিশ দেওয়ার পরে উইল ফাইন্ড দ্যাট। আরেকটা বড় সমস্যা হচ্ছে, এটা সিটিতে নিশ্চয়ই আরো বেশি, যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো হয়, যত কনস্ট্রাকশনের বালিটা থাকে পুরোটাই কিন্তু কি ড্রেনের মধ্যে তারা ফেলে দিচ্ছে। তো এই জায়গাটাতে আমরা যত আইন প্রয়োগকারী সংস্থাকে বলে ধরে নিয়ে আসেন, বেঁধে নিয়ে আসেন, এটা এভাবে সম্ভব না আনটিল আনলেস উই ক্রিয়েট আ সোশ্যাল অ্যাওয়ারনেস।
এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হয়। এবং আপনারা জানেন যে ওই দিন যেদিন পানি উঠেছিল 12টার পর থেকে পানি বৃষ্টি হচ্ছিল, সাথে সাথে জোয়ারের পানিও সেদিন ছিল, যার কারণে কিন্তু পানিগুলো দ্রুতগতিতে কিন্তু এসেছে। তো কাজে এগুলো কিন্তু আমাদের মধ্যে মাথায় রাখতে হবে চট্টগ্রাম ব্যাপারে। তো তারপরেও আমি বলছি যে 25 সালে যদি ইনশাল্লাহ আমরা 50 থেকে 60 ভাগ রেজাল্ট পেয়ে থাকি, এবার আমি আশা করছি, আমি আপনাদেরকে আবারও বলছি অ্যাজ এ মেয়র, আমরা যদি সব সেবা প্রদানকারী সংস্থা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, তাহলে পরে আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন, যেটা আমরা অলরেডি গত 1.5 মাস থেকে কাজ শুরু করে দিয়েছি, আমাদের যে 36টা খালের বাইরে আরও 21টা চিহ্নিত খাল, আমরা জানি 130টা খাল আছে, কিন্তু আমাদের টোটাল 57টা খাল নিয়ে আমরা কাজ করছি। 36টা খাল সিডিএ, 21টা খাল, আমরা আরেকটা বড় খাল আমরা করেছি, সেটা বারাইপাড়া খাল। সেই খালটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যার কারণে কিন্তু একটা বিশাল পানি সেটা দিয়ে যাচ্ছে। এবং আশা করছি সেই 21টা খাল আমরা ক্লিন করছি। এখন আমরা 1600 কিলোমিটার ড্রেন ক্লিন করছি এবং ওনাদের যে খালগুলো আছে সেগুলো ক্লিন করে দিয়েছে। তা আশা করছি সব মিলিয়ে আমরা এবার যে বর্ষাকাল আগামী, আমরা যদি ধরে নিই, যেহেতু গত বছরে বর্ষাকাল 6 মাস ছিল, জুনের ফার্স্ট উইক থেকে শুরু হয়েছিল, নভেম্বর পর্যন্ত ছিল, দ্যাট মিনস 6 মান্থস। এবারে যদি আমরা ওইভাবে স্ট্যাটিস্টিক্স নিয়ে 6 মাস আমরা বর্ষাকালকে ধরে নিই, তাহলে এই 6 মাস বর্ষাকালের জন্য ইনশাল্লাহ আমরা সব কিছু আমাদের কাজ চলছে। এবং আশা করছি, আমি আবারও আপনাদেরকে এটা আশা দিতে চাই, যদি আমরা আমাদের এই যে সিভিক অ্যাওয়ারনেস যেটা বলছে, যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট যেগুলি পানিতে অ্যাবজর্ব হয় না, এই যেগুলো যদি আমরা যত্রতত্র না ফেলি, আমরা যদি সচেতন হই, ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী বর্ষা মৌসুমে আমরা 70 থেকে 80 ভাগ পানি মুক্ত, জলাবদ্ধতা মুক্ত, জলজট মুক্ত শহর ইনশাআল্লাহ চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারব। C+ TV, চট্টগ্রাম।